আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে এই ভূমির এক নির্মমতা সম্পর্কে সতর্ক করতে চাই। ভারতের সামরিক বিশ্লেষকদের দলিল দস্তাবেজ ও ভিডিও দেখলে একটা কথা বারবার সামনে আসে, বাংলাদেশের রংপুর ডিভিশন তাদের কৌশলগত টার্গেট। কিন্তু কেন? কারণটা ভারতের নিজেরই দুর্বলতা। শিলিগুড়ি করিডোর, যাকে বলা হয় চিকেন নেক, মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই সরু ভূখণ্ডই ভারতের মূলভূমির সাথে তার উত্তর পূর্বাঞ্চলের ৭ রাজ্যকে জুড়ে রেখেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই করিডোর যদি কোনোভাবে অবরুদ্ধ হয়ে যায়, তাহলে ভারতের সামরিক রসদ সেই অঞ্চলে পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে। তাদের হিসেব অনুযায়ী সেই কোণঠাসা অবস্থা থেকে বাঁচার একমাত্র পথ বাংলাদেশের রংপুর ডিভিশন দখলে নেওয়া। এটা তো তাদের সামরিক কৌশলের কথা, কিন্তু মাঠের চিত্র আরও ভয়াবহ। আগস্ট বিপ্লবের পর থেকে রংপুরে একের পর এক বিশাল সমাবেশ হয়েছে। সারা দেশ থেকে হিন্দু জনগোষ্ঠীকে বিশেষভাবে এই স্ট্র্যাটেজিক অঞ্চলে পুনর্বাসন করা হচ্ছে বলে তথ্য আসছে। আর সেই ধারাবাহিকতায় রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়িতে নির্মিত হচ্ছে এক বিশাল রামমূর্তি ও কৃষ্ণমূর্তি। এই একই পলাশবাড়িতে হয়েছে গীতা মহোৎসব, সেখানে এসেছে ভারতীয় কূটনীতিক। একটু ভাবুন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠান করবে, এটা তাদের সাংবিধানিক অধিকার হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, একটি বিদেশি রাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি কেন সেখানে উপস্থিত হচ্ছে? কোন সম্পর্কে সে আসছে? কোন স্বার্থে এই উপস্থিতি? এবার একটু ভূগোলের দিকে চোখ ফেরানো যাক। পলাশবাড়ি ২০১১ সালের আদমশুমারি তথ্য অনুযায়ী এই উপজেলার মোট জনসংখ্যার ৬.৪% হিন্দু আর মুসলিম ৯২.৪৮%, অর্থাৎ এটি দেশের অন্যতম কম হিন্দু অধ্যুষিত একটি এলাকা। তাহলে এই বিশেষ জায়গাটিকেই কেন বারবার বেছে নেওয়া হচ্ছে? কারণ একটাই, এই জায়গার ভৌগোলিক অবস্থান অত্যন্ত স্পর্শকাতর। এটি ঠিক সেই কৌশলগত রেখায় অবস্থিত যে রেখা বরাবর রংপুর ডিভিশনকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা সম্ভব। ভারতীয় সামরিক পরিকল্পনায় রংপুর দখলের যে লাইন নির্ধারিত, ঠিক সেই লাইনেই এই বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে। এটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। এই কৌশল নতুন নয়। হাসিনা আমলে মিরসরাই ও ফেনীতে ভারতীয় ইপিজেড স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল। সেই অবস্থানটা দেখুন, মাত্র ৪টি সড়ক ও রেলপথ অবরোধ করলেই চট্টগ্রাম পুরোপুরি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উত্তরে রংপুর, দক্ষিণে চট্টগ্রাম, দেশের দুই প্রান্তে একই ছক, একই নকশা। ভারত সুলভ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ভিন্ন রূপ নেয়। সম্প্রতি সময়ে এও দেখা যায়, ভারত কখনো নিজ দেশের নাগরিক, আবার কখনো যাচাই বাছাইহীনভাবেই বলে দেওয়া কথিত অবৈধ বাংলাদেশিদের কোনোরকম আইনি প্রক্রিয়া ছাড়াই সরাসরি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করছে। স্পষ্টতই যা বাংলাদেশকে আরেকটি রোহিঙ্গা সংকটের অনুরূপ পরিস্থিতিতে ঠেলে দেওয়ার নীলনকশারি বাস্তবায়ন। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, শত্রু সরাসরি আঘাত করার আগে ভিতর থেকে দুর্বল করে দেয়। আজকের মুসলিম উম্মাহকেও এই একই মূলনীতির আলোকে সতর্ক হতে হবে। যারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, তারা কখনোই মুসলিম অধ্যুষিত স্বাধীন ভূখণ্ডকে মেনে নেয়নি, নেবেও না। এই মূর্তি তাদের কাছে শুধু ধর্মীয় প্রতীক নয়, এটা তাদের বৃহত্তর স্বার্থ ও স্বপ্ন বাস্তবায়নের পথের পদক্ষেপসমূহের অন্তর্ভুক্ত। আমরা এই জমিনের জনগণ ও ওলামা সমাজকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করুন। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকে রুখে দিন। শক্তভাবে এর প্রতিরোধ করুন, সজাগ থাকুন এবং আসন্ন বিপদকে মোকাবেলার জন্য প্রস্তুতি নিন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আর তোমরা তাদের বিরুদ্ধে যথাসাধ্য শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখবে, যাতে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করতে পারো। শক্তি প্রস্তুত রাখার প্রথম শর্ত হল চোখ কান খোলা রাখা, সতর্ক থাকা, সত্য বলা। আজ যদি আমরা নীরব থাকি, আগামীকাল হয়তো কথা বলার ভূমিটুকুও থাকবে না। আর আজ যদি আমরা বসে থাকি, কাল ন্যূনতম প্রতিরোধটুকুও করতে পারবো না। আল্লাহ আজ্জা ওয়াজাল এই জমিনকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখুন। ন্যায় ও ইনসাফ ভিত্তিক শরিয়াহ শাসনের ছায়াতলে ফিরিয়ে আনুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।